দেখো, গুঞ্জনের একটা ফোন এসেছিল বলে তুমি আমায় ভুল বুঝেছিলে, তাই ভেবেছিলাম জন্মদিনের ব্যাপারটা বললে হয়তো। আমি না তোমায় ঠিক বুঝতে পারছি না, জানো? আমি সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছি না তোমায়। চারু, বিশ্বাস করো, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই নয়। আচ্ছা দেখো না, গুঞ্জনকে যদি আমার বিয়ে করার হতো তাহলে সেদিন তোমাকে রিফিউজ করে গুঞ্জনকে আমি বিয়ে। সেটা তখন একটু অসুবিধা ছিল মিহির, কারণ তুমি খুব ভালো করে জানতে তাতে তোমার এবং তোমার বাবার দুজনেরই রেপুটেশন নষ্ট হতো। চারু, চারু, কেন এসব পুরনো কথা তুলে? ঘটনাগুলো এখন বুঝতে পারছি তাই বলছি। তখন মনে হয়েছিল তুমি সৎ সাহস দেখিয়েছো, কিন্তু এখন বুঝতে পারছি ওটা আসলে আমার মুখ বন্ধ করার একটা রাস্তা ছিল। না চারু। আরো শুনতে চাও? আরো বলবো? না, আমি কিছু শুনতে চাই না, চুপ। দেখো, এসব কথা আমাদের মধ্যে শুধু ঝামেলা সৃষ্টি করবে। আমি চাই না যে তোমার আমার মধ্যে কোনো রকম কোনো দূরত্ব তৈরি হোক। আমি দূরত্ব তো ছিলই মিহির, শুধু আমারই একটু বুঝতে ভুল হয়ে গিয়েছিল। চারু, তুমি কি বলছো এসব? কেন ভাবছো এরকম? এক একটা ব্যাপার নিয়ে তুমি কেন সবকিছু মিথ্যে প্রমাণ করতে চাইছো? আমি তো কিছু প্রমাণ করতে চাইছি না, আমি শুধু সত্যিটা জানতে চাইছি। তুমি সত্যি কথা বলো তো, আজ তুমি গুঞ্জনের সঙ্গে লাঞ্চ করতে যাওনি? হ্যাঁ, কি? এখন তো এটাই ভাবছো যে আমি কি করে জানলাম, তাই তো? খুব অবাক লাগছে তোমার, আমি বুঝতে পারছি। চারু, চারু, আমি বাবার সাথে ইলেকশন ক্যাম্পেইনিং এ ছিলাম। হ্যাঁ, তুমি সেখানেই ছিলে, কিন্তু তারপর গুঞ্জনের সঙ্গে যোগাযোগ করে তোমরা একসঙ্গে মিট করেছিলে এবং তারপর তোমরা একসঙ্গে সময় কাটিয়েছো। কে বলেছে তোমাকে? এই কি প্রমাণ আছে তোমার কাছে? বলো বলো। তোমরা তো আবার প্রমাণ রেখে কিছু করো না। চারু, এসব মিথ্যে কথা। যে বলেছে মিথ্যে বলেছে। আচ্ছা তুমি বলো, তোমার গা ছুঁয়ে বলবো? হ্যাঁ, তবে বিশ্বাস হবে তোমার? বলবো? শোনো, আমি জানি যে আমার কিছু হয়ে গেলে তোমার কিচ্ছু যাবে আসবে। হ্যাভ ইউ গন ম্যাড? এই টাকা আমার দিকে। চারু, আমি শুধু তোমাকেই ভালোবাসি। দেখো, গুঞ্জনের ব্যাপারটা একটা পলিটিক্যালি ইকুয়েশন, ওটা নিয়ে ভাবতে হবে না। ভোটের পর সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কি করলে তোমার বিশ্বাস হবে বলো? আমি তাই করব। বলো। সত্যিই করবে? যা বলবো বলে দেখো। বেশ, তবে তুমি কালকের পার্টিতে গুঞ্জনকে ইনভাইট করো। ওয়াই চারু? কেন আমাদের হ্যাপি মোমেন্টের মধ্যে বাইরের একজনকে ডেকে? আমি চাই বন্ধ দরজার ভেতরে এই বেডরুমে দাঁড়িয়ে তোমার মনের যে কথাগুলো তুমি আমাকে বলেছো সেগুলো কাল সকলের সামনে বলো। পারবে আদৌ? পারবো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।